টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল বাটা দিয়ে পাট শাক পাতার বড়া রেসিপি। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে ছোলার ডাল বাটা এবং চালের গুঁড়ো নিয়ে নেব। এবার আমি এখানে একটি পাত্রের মধ্যে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাক আমি খুবই ছোট ছোট করে কেটে নেব। এবার আমি শাকের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার আমি এক এক করে শাকের মধ্যে ছোলার ডাল বাটা দিয়ে দেব। আমি কিন্তু ছোলার ডাল আগে জলের মধ্যে সোক করে রেখেছিলাম। এবার আমি শাকের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে কিন্তু ডাল খুব মিহি করে না বাটলেও হবে। এবার আমি শাকের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এর সাথে এখানে আমি কালো জিরেও দিয়ে দেব। এবার আমি শাকের মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেব। এবার আমি সর্বশেষে এই শাকের মধ্যে অল্প বেকিং পাউডার দিয়ে দেব। এবার আমি এখানে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতন শাকের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি কিন্তু এই শাকের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো মতন মাখার পরে শাক যাতে একদম নরম হয়ে যায় সেইভাবেই কিন্তু আমাদের এখানে সময় নিয়ে শাকটিকে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে কিন্তু মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরো ভালো মতন মাখার পরে কিন্তু ঠিক এই পর্যায়ে যখন শাকটি চলে আসবে, এবার কিন্তু শাকটি বড়া করার জন্য একদম রেডি। এবার আমি শাকটি বড়া করার জন্য আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এই শাকের মিশ্রণটি এরকম বড়া শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে কিন্তু করে নিয়েছি। আপনারা চাইলে একদম গোল করতে পারেন। এর থেকে ছোট বা এর থেকে বড় সাইজেরও কিন্তু আপনারা এই পাট শাকের বড়া কিন্তু শেপ দিতে পারেন। এবার আমি এক এক করে এরকম পাট শাকের বড়াগুলি আমি তেলের মধ্যে দিতে থাকবো ভাজার জন্য। বড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে বড়াগুলি আমি কিন্তু ভাজবো। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম খুব হাইতে রাখবেন না, তাহলে কিন্তু বড়া বাইরের থেকে একদম কুরকুরে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। এবার যখন বড়াগুলি বেশ এক পাশ এরকম লালচে হয়ে আসবে, এবার আমি প্রতিটি বড়া এক এক করে উল্টে অন্য পাশ ভালো মতন এরকম লালচে করে কিন্তু ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম বাড়াবো না। প্রতিটি বড়া উল্টে নিয়ে আমি এবার অন্য পাশটি ভালো মতন বড়ার হতে দেব। বড়াগুলি যখন বেশ ভালো মতন দেখুন এরকম দুপাশ কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি বড়াগুলিকে কিন্তু তেল থেকে তুলে নেব। প্রতিটি বড়া কিন্তু এরকম ঠিক লাল মতন হয়ে গেলেই এবারেই আমি এই বড়াগুলিকে তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে দুপাশ বেশ লালচে করে ভাজা হয়েছে। ঠিক এইভাবে ভাজা যখন হয়ে আসবে, আমি প্রতিটি বড়া এবার তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে খুবই সহজ পদ্ধতিতে মুচমুচে এই ছোলার ডাল বাটা দিয়ে পাট শাক পাতার বড়ার রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।